আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুক্রবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে 3টি ধাপে বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু এবং কাশ্মীরে। প্রথম দফার ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট হবে 25 সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট হবে 1 অক্টোবর। আগামী 4 অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 2014 সালে জম্মু এবং কাশ্মীরে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরে বিধানসভার ভোট হয়নি। তখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা আসন ছিল 87টি। শেষ বিধানসভা নির্বাচনে ওমরের দল পেয়েছিল 15টি আসন। উপত্যকায় শক্তিধর আঞ্চলিক দল হিসেবে গঠিত হয়েছিল পিডিপি। 28টি আসন জিতেছিল তারা। বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করে পিডিপি। কিন্তু 2018 সালে সেই সরকার ভেঙে যায়, জারি করা হয় রাষ্ট্রপতির শাসন। এরপর 2019 সালের সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর বিলুপ্ত হয় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। প্রায় এক দশক পর আবারও উপত্যকায় নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর বিজেপি। শুক্রবার নির্বাচন ঘোষণা হওয়ার পর শনিবার বিজেপির তরফ থেকে একটি সর্বভারতীয় বৈঠক করা হয়। আজকে অর্থাৎ রবিবার বিজেপির তরফ থেকে ফের একটি বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। অর্থাৎ বিজেপি 3.0 জন্য কাশ্মীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বলেই মনে করছে রাজনৈতিক মহল।